আমার বিপদে তো তুমি ভরসা। তোর আবার কিসের বিপদ? ভালো কথা, তুই কি রেজিস্ট্রি অফিসে গেছিলি? না, এখনো সময় করে উঠতে পারিনি। টাকা দেব। ওইখানে চলে এসছি, প্লিজ আমাকে বাঁচান। মালগুলা কি করছিলে? তোর না কইছ আগের হিসাব নিকাশ সব শেষ? ঘর তুলনে লাইগা বাসের ব্যবস্থা তো তুমিই করছো। ঘর তুইলা সেটা যদি দেখো জমি অন্যে, তাহলে এটা লস হয়ে গেল না? আপা চিন্তা করুন কাম নাই, পুলিশ আয় পড়ছে। আকাশে কহে তারে আগলে রাখো, বাতাসে কহে তারে যতনে ঢাকো, মাটি কহে তারে ব্যথা দিও নাকো, বাদল কহে তারে ভালোবেসে থাকো, ফুল কহে তারে টোকা দিও নাকো, ফসল কহে তারে সবুজে রাখো, অরণ্য কহে তারে ছায়াতে মাখো, জীবনের জয় গানে জীবন আঁকো, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হয় বহে। কই আসো। চলো। ঘুরতে খুব মজা লাগতেছে না? হ্যাঁ, স্বামীর লাগে ঘুরতে মজা লাগবে না? আরে কি করো? আরে কি করতেছো? এই, কি করো? দীপা, আমার দীপা, তুমি আমার দীপা, আমি তোমার আমজাদ। এগুলো কি করতেছো? পাগল হয়ে গেছো? এ সিনেমা কেমনে নাচছে নাকি? ও এমনি তো নাচতে সিনেমা দেখো নাই? আরে কি করতেছো? আসো না। কি আজ বিশ্রাম নিয়েছিলেন তো? আপনিও তো দেখি নাইম স্যারের মতো শুরু করলেন। বিশ্রাম নিয়েছি, আপনি যেভাবে বলেছিলেন ঠিক সেভাবে প্রতিদিন দিনের বেলা 2 ঘন্টা করে বিশ্রাম নিচ্ছি। নিজের এবং বাচ্চার পুরো খেয়াল রাখছি। ভেরি গুড। আচ্ছা, আপনার কি নাইম স্যারের সাথে কথা হয়েছে? হ্যাঁ, আজই তো কথা হলো। বাড়ির সবার সাথে খুব ভালো সময় কাটাচ্ছেন উনি। আপনি কেমন আছেন জানতে চাইলেন। তা আপনার কি কোনো দরকার? না, মানে কদিন ধরে একটা কথা ভাবছিলাম। কি? বলছিলাম যে অনেক দিন তো হলো, এবার মনে হয় আমার যাওয়া উচিত। কিন্তু আপনি কি আসলে চলে যেতে চাইছেন? জি আপা, সেরকমই ভাবছিলাম। মৌসুমী, আমার মনে হয় কি এখনই কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। না আপা, আমার মনে হয় আমার যাওয়ার সময় চলে এসেছে। কিন্তু যাওয়ার আগে আমি একটা কাজ করতে চাই। যে লোকটা আমার জীবন বাঁচিয়েছেন, আমি তাকে একটা ধন্যবাদ জানাতে চাই। একবারের জন্য হলেও তার সাথে দেখা করতে চাই। আমাকে একটু সাহায্য করবেন আপা? চেষ্টা করুন। ধন্যবাদ। আর তোমার মনে হয় নায়িকা? কিরে মা? চাচি কই গেছিলা? সিনেমা দেখতে গেছিলাম। সিনেমায় অনেক সুন্দর গান ছিল, নাচ ছিল, অনেক সুন্দর সিনেমা দেখছি। চাচি তুমি নতুন ঘরটা অনেক সুন্দর হয়েছে, আমি সারাদিন ওই ঘরেই খেলছি। বাহ, খুব ভালো হয়েছে। এত সাহায্য গুজে কই গেছিলা? মা, ওরলে সিনেমা দেখতে গেছিলাম। হ্যাঁ, অরলে সিনেমা দেখতে যাইবা আর আমি বাড়ির সব কাম কাজ আমি করবো একলা? না, আমি তো বান্দি।
এই বাড়ি উড়ান যাওয়ার দরকার আজকে আম্মা আমি ঝাড় দিতেছি ভাবি একটু জিরাত খালি কাম চুরির দান্দা। মা দীপা তো ঠিকই কইছে, ভাবির এই পোয়াতে শরীর লয়ে কাম কাজ করানোর দরকারটা কি? ভাবি একটু জিরাক না। জালালি কই তোর আমার বাড়ি আসে তোর বউ কই গেছে? ঘরের কাম কাজ চালায় তোর বউ কই গেছে? হেতো গেছে ক্লিনিকে পথে আনার পর প্রথম চেক আপ তো আইসা পড়বো কতক্ষণ পর। আর তুই তো হের যাইতে দিলি? কে যাইতে দিব না কে? দরকার আছে না এই চেক আপের? চল। ও আমি বুঝি কেউ না। ঠিক আছে দেখা যাইব। মাঝে আত্রাহাই নবী সদান ভাই এই লাও তোমার সদাই 300 টাকা হয়েছে সব মিলাইয়া। শফি ভাই, শফি ভাই, শফি ভাই, আমার ভাগ্যটাই খারাপ। কাল রাইতে আইছিলাম 1000 টাকা নিয়ে, এখন পকেটে মাত্র 30 টাকা আছে। তো আমি কি করবো? 1000 খানিক টাকা যদি দাও শফি ভাই, বাড়ির সদাইপত্র কেনা লাগবে, বুঝোই তো। এই একদম মিশা কথা কবি না। তুই কি করস আমি জানি না। তোর কাম হইলো জুয়া খেলা, হারা আর দেনা করা। বিশ্বাস করো, কালকে দিয়ে দেবো টাকাটা। এই আমি কি টাকার বস্তা লয়ে বয়ে রইছি? যখন টাকা চাবি তখন দিব। হ্যাঁ, একটা পয়সা দিব না। বাড়িতে গিয়া আমার আগের পাওনা কত পামু না পামু সেটার হিসাব নিকাশ কর। এই 2 মাস যে গেল একটা টাকা ফেরত দিছ? হ্যাঁ, যা গেল, যা। কিরে এরকম মুসুকে? হ্যাঁ, আপনি একটু ওজন মাপার মেশিনটার উপরে খাড়ান, ওজনটা নেই। এই পোয়াতি সময় তো আপনার ওজনটা আরো বাড়ানোর দরকার ছিল। বসেন। আপনারা যেমনি যেমনি বেশি করে খাইতে গেছি সেরকম করে খাইতেছেন তো? শোনেন, শুধু ভাত খাইলে কিন্তু হইব না, নানান ধরনের খাওয়ান লাগবে, একটু বেশি বেশি করে খাওয়ান লাগবে। চাইলেই কি আর শ্বশুর বাড়ি একটু বেশি খাওয়ান যায়? শাশুড়ি মা কইছে পোয়াতি হয়েছি তো কি হয়েছে, অন্য সবাই যতটুক খায় আমারও অতটুক খাইতে হইব। আমার জন্য নাকি বেশি বেশি খাতির যত্ন নেওয়া যাব না। তারা তো বুঝাইতে হইব, পেটে বাচ্চা আসার কারণে আপনার শরীরে যে পরিবর্তনগুলো হইতেছে, হের লেগে পোয়াতিকালে নানান ধরনের খাওয়ান, অনেক বেশি বেশি করে খাওয়ান লাগে। কিন্তু শাশুড়ি মাই তো কইছে বেশি বেশি খাইলে নাকি বাচ্চার মাথা বড় হয়ে যায় আর বাচ্চা হইতে খুব কষ্ট হয়। এইটা ঠিক না। পোয়াতিকালে আপনি যাই খান না কেন, আপনার বাচ্চার মাথা যতটুকু বড় হওয়ার দরকার অতটুকুই হইব। আপনার স্বামী আর আপনি তার একটু বুঝাই কেন, ভালো মতো খাইলে অন্য সময়ের চাইতে এই সময় একটু বেশি বেশি করে খাইলে বাচ্চার শক্তি আর বুদ্ধি দুইটাই বাড়বে। আমি তো বুঝি, এখন দেখি তারও বুঝাইতে পারি কিনা। দিলাম কত মুখ মসুরি, জিলাইয়া দিলাম কত মুখ মসুরি, খাইয়ার কি বাক বাক করে লোকিশোরী, চলো না ও রাজি
ভাই কি হয়েছে? ও শোনা ভাই কি হয়েছে? আরে শাহজাহানকে কতবার কইলাম এটা পাল্টাই দিতে। নৌকাতে কোনো শাহজাহানের না আমজাদের, এর লোকে কথা কও। আরে এইটা কি আর কই নাই? আমজাদ গেল 2 মাস ধরে নিজের ঘর লইয়েই ব্যস্ত। তাও কইছে কয়দিনের মধ্যে সারাই দিব। দিছে না? হ্যাঁ, দিছে। আপনাকে সবার উদ্দেশ্যে কইতাছি, পোয়াতিকালে মায়েগো খাওয়ানোর প্রতি একটু বেশি নজর রাখুন লাগে। ওই বলি তুই এখানে আজকে তো ঠ্যাঙের নলা ভাঙবো, তারপর আমি দম নিমু। কাঠ ঠ্যাঙের নলা ভাঙবেন আপনি? কাঠ ঠ্যাঙের? এই খোদেজা খালা, লোকজনের মধ্যে সব কি করতাছো? আইছে আমার লোকজন দেখানেওয়ালা রে, ওরে কইছি গরুর ঘাস দিতে, হেই জানা করে আইছে চেকআপে, কামচুনি জানি কোন হানকের। শোনো দাদি, সবার আগে মনে হয় তোমারই ভালো মতো বুঝান লাগবো। আসো বসো এখানে। আরে আসো তো। গত বছর ওকে যে গলিটা ছিল, ও চেহারা তো ছিল ছাগলের মতো। ওইটা তো ফুটবলে কিকও মারতো ছাগলের মতো। শোন, এবার করে এমন হারামু যাতে শরমে খেলতেই না চায়, বুঝছস? হ্যাঁ। এক হালি গোল না দিলে ওকে তো পেটই ভরে না। জোরে ধাক্কা দে। দিতাছি না? আরে কি হইছে? চলে আসছে। এই কি হইছে? আরে ইঞ্জিনের ফিতা ছিঁড়া চাচার পা কেটে গেছে। এই চাচা আপনি রাখেন, এই ব্যান্ডটা আমি আপনার পরে দিয়ে যাবো না, ঠিক আছে? অবস্থা খারাপ। এই তোর বল, তোরা যা, আমি খেলার আগে চলে আসুন। আর ভিডিও তুই যা কলিরে খবর দে, এই যে স্যাটেলাইট ক্লিনিক লতকে বাড়িতে বসে, বুঝছো? তাড়াতাড়ি। সহ্য করো, ঠিক হয়ে যাবে। সহ্য করো। এলা আমারে বুঝাইয়া কও, ওর তো 2 মাস, এখন তো পেটের ভিতরে একটা রক্তের দলা। একটু বয়স হলে না হয় বুঝতাম যে বাচ্চা কি অবস্থায় আছে, ভালো আছে না মন্দ আছে, পোলা হইব না মাইয়া হইব, সেইটা দেখনে লেগাইছে। তুমি যা যা কইছো এই সবগুলো আমরা আল্ট্রাসোনোগ্রামে দেখে থাকি, কিন্তু এটা সবার লাগে না। তয় পেটে বাচ্চা আসছে, এটা টের পাওয়ার সঙ্গে সঙ্গেই চেক আপে এখন লাগে। এটা জটিল তেমন কিছুই না। আমরা এখানে পোয়াতি মায়েগো ওজন মাপি, ব্লাড প্রেশার মাপি, কোন কোন খাওয়ান দেওয়ান লাগবো, কোনগুলো দেওয়ান যাইব না, সেইগুলা বুঝাই দিই। আর প্রসূতির সময় কি ধরনের সাবধানতা অবলম্বন করার লাগবো সেই বুদ্ধিও দিয়ে থাকি। আমি কি ওরে বুঝাই কইতে পারি না? পারো তো, কিন্তু খালি বুঝাই কইলেই হইব না, আর অনেক কাজ আছে। এখানে আমরা মায়েগো আয়রন ট্যাবলেট দেই, ফলিক অ্যাসিড ট্যাবলেট দেই। আয়রন ট্যাবলেটের কাজ তো তুমি ওগোর সাথে আগেই শুনছো। আর ফলিক অ্যাসিড ট্যাবলেট কেন দিয়ে জানো? মায়ের পেটে যে বাচ্চা আছে তার মগজটা যাতে ঠিক মতো বাড়ে, এর জন্যে। আমারে এইসব তুতা পাখির মতো বুঝাইতাছো কেন? ও মা, শাশুড়িকে ঠিক মতো না বুঝলে বৌজিরা কি চেকা পাইতে পারবো? আর প্রত্যেক গর্ভবতী মহিলাগো কমপক্ষে 4 বার চেকা পাহন লাগে। আর ফুলের তো এটা প্রথমবার। হয়েছে বুঝছি। ফুলি চেকআপ টেকআপ সেরা তাড়াতাড়ি বাড়িতে আয়, গরুরে খাওয়ান দাওয়ান লাগবো। তোমার শাশুড়ি অনেক ভালো মানুষ, আমি ঠিক মতোই বুঝাই। কলি জলদি আহো, তোমার বাপে অ্যাক্সিডেন্ট করছে। কি? ছেলে মেয়েরে হাসপাতালে লয়ে গেছে। কেমনে? এই নে। তোমার না মাছ ডিম সবজি আননের কথা কলি যেমন কইয়া দিছিল? পোলাও মাংস কিনা খাওয়ানোর ক্ষমতা আমার নাই। চাইল আনছি না 1 কেজি, না খাই তো থাকবি না। আমি শুনছি কলিয়াপাই কইছে নানা পদের খান খাইতে, শুধু ভাত বেশি খাইলেই হইব না। অসুবিধা নাই, আজকে দীপা আমাকে সবার লেগে লাউ দিয়া চিংড়ি রান্না করতেছে। নতুন ঘর তুলছে তো সবাইরে দাওয়াত করছে। টুকটুকি মা, তুমি দূরে যা, খেলো তো যাও, যা। অসুবিধা আছে? ওই ঘরের কোনো কিছু তুই হাত দিয়ে শুয়ে দেখবে না, এই কয়ে দিলাম। আইজো না, কাইলো না, কোনোদিনও না। সব কাইরে লইছ আমগো। কি মনে করছে কটা খাওয়ানোর জন্য ওগো ঘরের সামনে গিয়ে বয়ে থাকুম?
ভাগ্য ভালো যে আঘাতটা শিরায় লাগেনি, তবে পাটা মনে হয় একটু ফ্র্যাকচার হয়েছে। একটা এক্স রে করতে পাঠাচ্ছি, এক্স রে দেখে পরবর্তী সিদ্ধান্ত নিব। জলদি বাড়ি যেতে পারব তো? এক্স রে দেখি আগে রিপোর্টটা কি আসে, আর প্রেসক্রিপশনে আমি কিছু ওষুধের নাম লিখে দিচ্ছি, ওগুলো ঠিক মতো খাবেন। সিস্টার, তুমি এখন এখানে কি করো বাবা? তোমার তো খেলাটাতে জিততে হইব না। আরে গ্রামের একটা মান ইজ্জতের ব্যাপার। ওরা আমাদের সারাই পারবো, আপনি চিন্তা করেন না চাচা। তুমি এটা কি কও? তুমি হইতাছে গিয়া গ্রামের সেরা পিলিয়া, ঈশাপুরের একটা ইজ্জত আছে না, এটাও তো ভাবতে হইব বাবা। তুমি যাও 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 যাও, চিন্তা করো না, আমরা আছি না, জিততে হইব। যাও যাও। আচ্ছা তাইলে যাই আমি। আহা কিরে কি খবর? শোনা কাকা পা ভাঙছে, হাসপাতালে সেলাই দিছে, এক্স রে করাইবো, হেকমতার মস্ত ওনারে বাড়ি লয়ে যাবো। কি কস? কেমনে? এখন কি অবস্থা? মনে হয় না 2-1 মাসের আগে বিছানা থেকে উঠতে পারবো। হ্যাঁ, আর মামা তোমারে কইলাম ইঞ্জিনের একটা ফিতা কিনে আনা লাগবে। আচ্ছা ঠিক আছে, ভালো করছোস। আমি এখন বাজারে আছি, দেখি কি করণ যায়। ঠিক আছে। চাচা ওষুধ নিয়ে আসছি। সবগুলো নিয়ে আইছি। কত কটা কইছি দেখে শুনে কাজ করতে, তুমি আমার কথা শুনলে তো? আরে তোমার কান্দোস কে রে মা? আমি তো ভালোই আছি, কান্দিস না। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক হয়ে যাবে। সেলিম কই? সেলিম তো চলে গেছে। তুমি এত ভেঙে পড়ছো কেন বলো তো? তোমার বাবা ঠিক হয়ে যাবে। এক্সরেতে দেখলাম এক জায়গায় ভেঙেছে, প্লাস্টার করায় ভাঙ্গা হাড় জায়গা থেকে সরবে না। ড্রেসিংটা যেন খুব ভালো মতো হয় সেদিকে খেয়াল রাখবে, আর ব্যথা না হওয়ার জন্য যে ওষুধগুলো লিখে দিয়েছি সেটা যেন ঠিকঠাক মতো খান। ওনার এখন বিশ্রাম খুব দরকার। তুমি তো কলি, তাই না? জি আপা। তাহলে তো তোমার বাবার যত্ন আত্মীর কোনো কমতি হবে না। নৌকার কি হইব? আগামী 2.5 মাস এই পা নাড়ানো যাবে না। আচ্ছা কলি, বাড়িতে ওনাকে দেখাশোনা করার জন্য আর কেউ আছে? জি না, তবে দেখি কোন একটা ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা, আর যদি কোনো প্রয়োজন হয় আমাকে ফোন করে জানিও। ও করি, তোমার একটা সাহায্য লাগবে। তুমি বোধহয় ডক্টর নাইমের কাছে কোনো একটা ফোন পাঠিয়েছিলে। এটা তো আমজাদ নামায় পাঠাইছিল। খালপাড়ে যে মেয়েটাকে পেয়ে উনি হসপিটালে পৌঁছে দিয়েছেন, ফোনটা তারই। মেয়েটা ওনার সঙ্গে একটু দেখা করতে চেয়েছে। আচ্ছা, আমি আমজাদ মামার লগে কথা কইয়া আপনারা জানামুনি। ওকে, তুমি একটু খোঁজ নিও। আর তোমার বাবা একটু ভালো বোধ করলে তোমার সঙ্গে আমি আবার কথা বলবো। আজকে আমরা যাই, আপনি আমগুলোকে অনেক উপকার করলেন। ইটস ওকে। আসসালামু আলাইকুম। রাস্তা আমি তোর আগেই কইছিলাম, এগুলান চিন্তা ভুলে যা। এখনো কইতাছে, আমার সত্য কথাটা কও, তা না হইলে আমি যেটা ভাবতেছি এটা তোমার শ্বশুর মুকলেশ মহাজন রে কয়ে দিন, আর তোমার বউও জানতে চাইতে পারে।
দীপা, ও দীপা, ও বউ, আচ্ছা তুমি আমার উপর রাগ করতেছো কে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছে মাপ চাইতেছি, আমি হাত মুখ ধুয়েতেছি, তারপর দুজনে মিলে এক লোকে বসে খাবো। হ্যাঁ, আরে ঘটনা কি শুনবা তো, ওই সোনা মাঝে অ্যাক্সিডেন্ট করছে, ফের বাদে ওই ইঞ্জিনের ফিতা গেছে ছিঁড়া। ইঞ্জিনের ফিতা লাগাতে সারা দিন রাত লাগা গেছে না? হ্যাঁ, সবারে দাওয়াত দিয়ে রাখছি, সারাটা দিন সদার লাগাতে বই রইলাম ভালো মন্দ রান্ধনের লেগা, একটা খবরও নিলা না। আমি বুঝছি তুমি আমার লাগে এরকমই করবা। আরে না, ঘটনা তো ছোট না, মানে ঘটনা কিন্তু অনেক বিরাট ঘটনা ঘটে গেছে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি তোমার ওই যে গাছ হয়ে কথা দিতেছি, আর জিন্দগিতে এরকম করুন না, জীবন আবার কথা দিতেছো? আবার? হ্যাঁ, তোমার উপর ভরসা করতে কইছিলা না? কইছিলা না দায়িত্ব লইবা, দরজা ঠিক করবা, সদাই করে আনবা, কইছিলা না? এখন আবার কি কথা দিবা? মনে রাখো, তুমি আমার কষ্ট দিলে আমি খালি একলাই কষ্ট পাবো না, লগে আরেকজনও পাইবো। কি কও? প্যারে যে আইছে, হ্যাঁ। কি কও তুমি? এত বড় একটা খুশি সংবাদ তুমি আমার, আরে খুশিতে তো আমার নাচতে ইচ্ছা করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি হাত মুখ ধুয়েই তারপর দুজনে মিলে নাচুন, ডিস্কো ডান্সার। এত খুশির একটা খবর দিয়েছে। এতক্ষণ আমরা দেখলাম নাটক উজান গাঙ্গের নাইয়ার সপ্তম পর্ব। একজন গর্ভবতী মাকে কেন বেশি করে খেতে হবে এবং বেশি করে না খেলে কি ক্ষতি হবে সে বিষয়ে আমি নাবিলা কথা বলবো খোদেজা চরিত্রের অভিনেত্রী হাসিমুন্নেসার সাথে। কথা হবে একজন গর্ভবতী মায়ের সঙ্গে এবং জেনে নিব এ বিষয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ। আর নাটকের পরে আয়োজনটি দেখতে আমার সঙ্গে যোগ দিন আগামীকাল বুধবার বিকেল 3:40 শুধুমাত্র ATN বাংলার পর্দায়।